বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু আজকের এই নো ফেল কাপ কেক তৈরি করতে পারবেন। আর আজকের এই কেক কিন্তু একদম তুলার মতো নরম তুলতুলে, দেখেই তো বুঝতে পারছেন। আর আজকের কেকটা তৈরি হবে মাত্র একটা ডিম দিয়ে। একটা মিক্সিতে একটা ডিম দিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দেব হাফ কাপের মতো তেল, স্বাদ মতো একটু লবণ ও ফ্লেভারের জন্য একটু লেবু দিলাম। লেবুটা না থাকলে ভ্যানিলা এসেন্সও দেওয়া যাবে বা লেবুও দেওয়া যাবে। সব কিছুকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে একটা চালনিতে চেলে নেব। একটা চালনির উপরে 1 কাপ নিয়ে নিলাম আটা, আর দেব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা। বেকিং পাউডার বা সোডা একটা দিলেও হবে, আবার দুইটা যদি হাতের কাছে থাকে দুইটা অল্প অল্প করে দেয়া যাবে। এখন সুন্দর করে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এটা প্রায় 5 থেকে 6 মিনিট সুন্দরভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে, যাতে ব্যাটারের ভিতরে কোনো প্রকার দানা বা লাম্পস না থাকে। খুব সুন্দর করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে। ব্যাটারটা সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এখন কেকটা সেট করার জন্য 3টা কাপ নিয়ে নেব। কাপের ভিতরে অর্ধেক করে দিয়ে দেব তৈরি করা ব্যাটার। ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ দেয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে, কারণ কেকটা ফুলে একদমই কাপটা কিন্তু ভরে যাবে। এজন্য যদি ব্যাটার ভরে দেওয়া হয় কেকটা উপর থেকে পড়ে যেতে পারে। এখন একটু ঝাঁকিয়ে সেট করে নেব। তারপরে পছন্দ মতো বাদাম, চেরি ফল দিয়ে সাজিয়ে নেব, আর একটু কিশমিশও দিয়েছি। বাসায় হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এখন কিন্তু কেকটা তৈরি হয়ে গেল বেক করার জন্য। একটা প্যান বসিয়ে আমি তাতে একটা কাগজ দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাপগুলোকে এখন আমি একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নেব। 20 থেকে 25 মিনিট পর কিন্তু আমার কেকটা একদমই রেডি হয়ে যাবে। আর এই ঢাকনার ছিদ্রটা একটা কাগজ বা একটা লবঙ্গ দিয়ে কিন্তু বন্ধ করে নিতে হবে। আমার কেকগুলো কিন্তু এখন প্রায় রেডি 20 থেকে 25 মিনিট পর। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে তো বুঝতে পারছেন কেকটা কতটা বেশি সুন্দর আর ফুলে গিয়েছে। আর কেকটা এখন একদমই হয়ে গিয়েছে। এখন কেকটাকে কাপ থেকে উঠিয়ে নেব। হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু কাপ থেকে কেকটা উঠে আসছে। আর কেকটা উপরটা যতটা সুন্দর হয়েছে পাশটাও কিন্তু ততটাই বেশি সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর 100% গ্যারান্টি দিলাম আমার এই রেসিপিতে কেক হবে একদমই পারফেক্ট একটি কাপ কেক। আর কেকটা হবে তুলার মতো নরম তুলতুলে, একদম সফট। ছোট বড় যে কেউ এই কেক তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিতে কিন্তু।